আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা সবাই জানি যে দুনিয়াতে কত ধরনের এলিমেন্টস রয়েছে। এই যেমন বাতাস, পানি, আগুন, গাছপালা, মাটি, আরও কত কিছু। কিন্তু আমরা কি কখনো ধারণা করতে পারি যে পানি আর আগুন একসাথে থাকতে পারবে? তো এটা এমনই এক গল্প যে দুনিয়াতে বাতাস, গাছপালা, আগুন, পানি সবাই একসাথে বসবাস করত, যেখানে দেখানো হয় আগুন আর পানির ভালোবাসা। তো গল্পের শুরু হয় একটা ফায়ার কাপলকে দেখিয়ে, যারা কোনো এক কারণবশত নিজেদের ফায়ারল্যান্ড ছেড়ে নতুন একটা শহরে এসেছে। নতুন শহরে তারা দুজন এসে তো পুরোই অবাক হয়ে যায়, কারণ এমন শহর আর এত এত এলিমেন্টস তারা এর আগে কখনো দেখেনি। তো এই কাপল দুজন সারা শহরে বাসা ভাড়ার জন্য অনেক খোঁজাখুঁজি করছিল, কিন্তু আগুন হবার কারণে ভয়ে কেউ তাদেরকে বাসা ভাড়া দেয়ই না। তাছাড়াও এই নতুন শহরে এখন পর্যন্ত তারাই ছিল প্রথম ফায়ার এলিমেন্টস। অনেক খুঁজেও তারা কোনো বাসা না পেয়ে অবশেষে একটা ভাঙা বাড়ি খুঁজে পায়। এক প্রকার বাধ্য হয়ে তারা ডিসাইড করে যে এখন থেকে তারা এখানেই থাকবে, কারণ এই দম্পতির মহিলাটা ছিল প্রেগন্যান্ট। তো আপাতত থাকার জন্য এটাই তাদের কাছে অনেক কিছু। তো এখন দুজন মিলে বাড়িটার ভাঙাচোরা জায়গা মেরামত করে নেয়। এরা নিজেদের ফায়ারল্যান্ড থেকে ব্লু ফ্লেম নামের একটা আগুন নিয়ে এসেছিল, আর এই ব্লু ফ্লেমকে তারা ঈশ্বরের সমান পূজা করত। বাড়ি মেরামত হয়ে গেলে ওই ব্লু ফ্লেমটাকে তারা এই বাড়িতে স্ট্যাবলিশ করে দেয়। আর কিছুদিনের মধ্যে তাদের খুব ফুটফুটে সুন্দর একটি মেয়ের জন্ম হয়। মেয়েটার নাম তারা রাখে এম্বার। আর এই বাড়িতে তারা একটা দোকানও চালু করেছিল। দোকানটার নাম রাখা হয় ফায়ার প্লেস। ধীরে ধীরে অ্যাম্বার বড় হতে থাকে আর তার বাবার দোকানে বাবার সাথে তাকে সব কাজে হেল্প করতে থাকে। এমনকি মাঝে মাঝে বাবা মেয়ে মিলে খাবারও ডেলিভারি করতে যায়। এম্বার খুবই সুন্দর খাবারও বানাতে পারত। আস্তে আস্তে শহরে অনেকেই ফায়ার এলিমেন্টসে এসে থাকতে শুরু করে দেয়, আর এম্বারদের দোকানের বেচা বিক্রিও খুবই ভালো হতে থাকে। এম্বারের এই দোকান নিয়ে খুবই কৌতূহল, কারণ ছোটবেলা থেকে তার বাবা বলে এসেছে যে সে যখন বড় হবে তখন এই দোকান তাকে দিয়ে দেয়া হবে। তো এভাবে ধীরে ধীরে অ্যাম্বার একদিন বড় হয়ে যায়, কিন্তু তার একটা সমস্যা রয়েছে, আর তা হলো সে কখনোই তার রাগ কন্ট্রোল করতে পারত না। যদি কখনো তার বাবা কিছু সময়ের জন্য দোকান দেখাশোনা করতে দিত তাকে, তখন সে খুবই খুশি মনে কাজটা করত। কিন্তু কাস্টমারের উপরে প্রচণ্ড রেগে যেত সে, আর সে যেহেতু আগুন ছিল তাই রাগের কারণে পুরো দোকান ব্লাস্ট হয়ে যেত। আর এই কারণে অ্যাম্বারের বাবা অ্যাম্বারকে এখনও পুরোপুরিভাবে দোকানের দায়িত্ব দিতে পারছিল না। এদিকে অ্যাম্বারের বাবা দিনকে দিন বৃদ্ধ হয়ে যাচ্ছে। যেভাবেই হোক কিছুদিনের মধ্যে অ্যাম্বারকে দোকানের দায়িত্ব বুঝে দিতেই হবে। একদিন অ্যাম্বার তার বাবার সাথে চ্যালেঞ্জ করে যে সে তার বাবার থেকেও দ্রুত ডেলিভারি কমপ্লিট করবে। তো যাই হোক, অন্যদিকে অ্যাম্বারের মা ছিল একজন অ্যাস্ট্রোলজার। তার কাছে বহু মানুষ আসতো নিজের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা নিতে। সে সব সময় চাইতো যে অ্যাম্বার একটা সম্পর্কে জড়াক আর তার বিয়েটা হয়ে যাক, কিন্তু অ্যাম্বারের এইসবের প্রতি একদম ইন্টারেস্ট ছিল না। এদিকে অ্যাম্বার চ্যালেঞ্জ অনুযায়ী শহরের বিভিন্ন জায়গাতে গিয়ে খাবার ডেলিভারি করে আসে, আর সময়ের আগেই সে দোকানে ফিরেও আসে। সে খুব খুশিতে তার বাবার কাছে এটাই বলার জন্য গিয়েছিল যে সে তার চ্যালেঞ্জ জিতে গেছে। তবে সে লক্ষ্য করে যে তার বাবা অসুস্থ। তবে মেয়ের এমন কাজ দেখে তারা দুজনেই মনে করতে থাকে যে কাজের প্রতি হয়তো অ্যাম্বারের রেসপন্সিবিলিটি বেড়ে গিয়েছে, আর তাই আগামীকাল দোকান অ্যাম্বারই দেখাশোনা করবে। আর এখন পরদিন অ্যাম্বার খুশি খুশি দোকান খুলেও ফেলে। তাছাড়াও আজকে তাদের দোকানে অনেক বড় একটা সেল দেয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে পুরো দোকান কাস্টমারে ভরে যায়। অ্যাম্বার খুবই চেষ্টা করে নিজের রাগকে কন্ট্রোল করে শান্তিমতো সবকিছু করার জন্য, কিন্তু কাস্টমারেরা এটা চাচ্ছিল ওটা চাচ্ছিল, দাম জিজ্ঞাসা করছিল, দোকানের জিনিসপত্রে হাত দিচ্ছিল। এইসব কিছু দেখে অ্যাম্বার তার রাগকে আর কন্ট্রোল করতে পারে না। তাই সে দৌড়ে বেসমেন্টে চলে যায় আর পুরোপুরি রাগটা বের করে দিয়ে সে অনেক বড় একটা ব্লাস্ট করে ফেলে। বেসমেন্টে ছিল অনেক পুরনো সব পাইপলাইন, আর ব্লাস্টের কারণে সেই পাইপগুলো লিক হয়ে পানি বের হতে থাকে। আচমকায় সেই পানির সাথে পাইপের মধ্য দিয়ে বেরিয়ে আসে একটা ওয়াটার এলিমেন্টস, যার নাম ছিল ওয়েড। সে আবার একজন পুলিশ অফিসার ছিল। নদীর পাশে এসে পুরনো পাইপের লিকেজগুলো যখন চেক করছিল তখন পানির ফোর্স তাকে টেনে এখানে নিয়ে এসেছে।
যেহেতু তার কাজই ছিল পুরনো আর খারাপ হয়ে যাওয়া জিনিসগুলো দেখে ডেটা তৈরি করা, তাই অ্যাম্বারের বেসমেন্টের পাইপলাইনের এমন অবস্থা দেখে সে একটা চালান বানিয়ে ফেলে। সে বলে যে সরকারের মোতাবেক এইসব পাইপ অ্যাম্বারকে চেঞ্জ করতে হবে। অ্যাম্বার তাকে বোঝানোর চেষ্টা করে যে সে সব কিছু ঠিক করে দেবে, কিন্তু চালান যেন সে অফিসে জমা না দেয়। কিন্তু ওয়েড তো কোনো কথাই শোনে না। তবে এইসব কাজ করার জন্য ওয়েড নিজেই কান্না করছিল, কারণ পুলিশ অফিসার হওয়ার কারণে বাধ্য হয়ে তাকে না চাইতেও চালান বানাতে হচ্ছে। এদিকে আবার অ্যাম্বারের কথায় সে জানতে পারে যে এই দোকানটাও তারা পারমিশন ছাড়াই বানিয়েছে। এবার ওয়েড যদি এই নোটিশটা জমা দিয়ে দেয় তাহলে অ্যাম্বারের দোকান বন্ধ করে দিতে হবে। অ্যাম্বার ভাবে যে সে কত বড় ভুল করে ফেলেছে। সে নিজের বাড়ি আর আশেপাশের এলাকা ছাড়া কখনো কোথাও যায়নি, কিন্তু আজকে ওয়েডকে সামলানোর জন্য সে ওয়েডের পিছু নেয়। আর সে যেতে যেতে দেখতে পায় যে এই জায়গাটা ছিল পুরোপুরি ওয়াটার এলিমেন্টসদের দখলে। তো যেভাবেই হোক সে ওয়েডকে তার অফিসের সামনে আটকে দেয়। ওয়েডের চারপাশে আগুন জ্বালিয়ে ওয়েডকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু ওয়েড তার কোনো কথাই শোনে না। সে ঠিকই ভেতরে গিয়ে সকল ডেটা অফিসারকে হ্যান্ড ওভার করে দেয়। আর তখনই ওয়েড অ্যাম্বারের কান্নার শব্দ শুনতে পায়। অ্যাম্বার বলতে থাকে যে তার বাবা আর কখনো তাকে বিশ্বাস করবে না, কারণ সে তার বাবার স্বপ্নটাই ভেঙে দিয়েছে। ওয়েড বলে যে এই কথা তুমি আমাকে প্রথমে কেন বলনি? আমি মাত্রই ডেটা অফিসারকে জমা দিয়েছি, চাইলে আমরা এটা ক্যান্সেলও করতে পারি। এবার অ্যাম্বারও ওয়েডের সাথে গিয়ে অফিসারকে রিকোয়েস্ট করে, কিন্তু অফিসার তো কোনো কথাই শোনে না। আর এই কারণে অ্যাম্বারের প্রচণ্ড রাগ উঠে যায়, যার ফলে সে ভুলবশত ওখানেও একটা ব্লাস্ট করে ফেলে। আর অ্যাম্বারের এমন ব্যবহার দেখে অফিসার প্রচণ্ড রেগে যায় আর সাথে সাথে ডেটাগুলো সাবমিট করে দেয়, যার ফলে খুব জলদি অ্যাম্বারের দোকানটা বন্ধ করে দেয়া হবে। অ্যাম্বার তো বিশ্বাসই করতে পারছে না যে সে তার পরিবারের কত বড় ক্ষতি করে ফেলেছে। বাড়ি ফিরে সে আরও অবাক হয়ে যায়, কারণ বেসমেন্টে এখন আরও অনেক পাইপ লিকেজ হয়ে গিয়েছে। তার বাবা আর মা মিলে এইসব কিছু ঠিকঠাক করছিল। অ্যাম্বারও তাদেরকে সাহায্য করে, কিন্তু এটা জানায় না যে এই সব কিছু তার জন্যই হয়েছে। অ্যাম্বারের বাবা মা খুবই কষ্ট পেয়ে বলতে থাকে যে আসলে এই জায়গাটা তো আমাদের না। অ্যাম্বার জিজ্ঞাসা করে যে কেন? তারা জানায় যে তাদের আসল ঠিকানা তো ফায়ারল্যান্ডে। সেখানে সবাই ফায়ার এলিমেন্টস ছিল আর তারা সবাই ওখানে খুবই আনন্দে জীবন কাটাতো। কিন্তু একদিন এত বড় ঝড় শুরু হয়েছিল যে তাদের বাড়ি ঘর সবকিছু নষ্ট হয়ে যায়। তাই অ্যাম্বারের বাবা চাইতো যে পরবর্তী জেনারেশনের সাথে যেন এমনটা না হয়। তাই নিজেদের সকল আত্মীয় স্বজনকে রেখে তারা দুজন ফায়ার এলিমেন্টসের শহর ছেড়ে এখানে এসেছিল। যদি ফায়ারল্যান্ডের মতো এখানেও আমাদের দোকানটা নষ্ট হয়ে যায় তাহলে আমরা হয়তো আর বেঁচেই থাকতে পারবো না। অ্যাম্বারের হাতে দোকান বন্ধ করার চালানো ছিল, কিন্তু বাবা মায়ের মুখে এমন কথা শুনে অ্যাম্বার এইসব কিছু দেখানোর সাহসই পায় না। তাই সে ডিসিশন নেয় যে যেভাবেই হোক ওয়েডের সাথে দেখা করে সব কিছু ঠিক করে নেবে। তো পরদিন সে আবার ওয়েডের সাথে দেখা করে। এবার ওয়েডও রাজি হয়ে যায় অ্যাম্বারকে সাহায্য করার জন্য। তবে তার আগে সে অ্যাম্বারকে অফার করে একটা খেলা দেখতে যাবার জন্য। বাকি কথা না হয় তারা খেলা দেখতে দেখতেই সেরে নেবে। অ্যাম্বার এর আগে কখনোই এ ধরনের খেলা দেখেনি, যেখানে প্লেয়ার ছিল মেঘের এলিমেন্টসরা। সেখানে খেলা দেখতে ওয়েডের সিনিয়র অফিসারও এসেছিল। সে এই খেলা নিয়ে খুবই সিরিয়াস। অ্যাম্বারও সিনিয়র অফিসারের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু অফিসারের মনোযোগ খেলার প্রতি এতটাই মগ্ন ছিল যে সে অ্যাম্বারের সাথে এসব নিয়ে কথাই বলে না। অ্যাম্বার রেগে গিয়ে বলে যে আপনি কি জানেন এটা আমার লাইফের কত বড় সিরিয়াস পয়েন্ট, আর আপনি কি না খেলা নিয়ে পড়ে আছেন। তো মহিলাটা রেগে গিয়ে অ্যাম্বারকে পাশের সিটে বসিয়ে দেয়। তো যাই হোক, তারা কেউই গেম দেখে মজা পাচ্ছিল না, কারণ সেখানকার এক প্লেয়ারের মা খুবই অসুস্থ ছিল। ওয়েড চিৎকার করে বারবার সেই প্লেয়ারের মনোবল বাড়াচ্ছিল, আর দেখতে দেখতে সেখানকার সকল এলিমেন্টসরা ওই প্লেয়ারের নাম ধরে চিৎকার করছিল। প্লেয়ারটা এইসব কারণে অনেক মনোবল পেয়ে যায় আর সে ওই খেলায় জিতেও যায়। আর ধীরে ধীরে অ্যাম্বারেরও এই গেম ভালো লাগতে শুরু করে। তো দেখা যায় যে গেম শেষে অফিসারের মেজাজ একদম ঠিক হয়ে গেছে। আর এই সুযোগে অ্যাম্বার তার চালানটার ব্যাপারে কথাও বলে। অফিসার বলে যে ওই পাইপলাইনের যে ভয়াবহ লিকেজ সৃষ্টি হয়েছে তা পুরো শহরের জন্য বড় ক্ষতি বয়ে আনতে পারে। তবে আমি তোমার দোকান ওপেন করে দিতে পারি একটা শর্তে, আর তা হলো মেইন লিকেজটা খুঁজে তুমি যদি বন্ধ করে দিতে পারো।
কথাটা শুনে অ্যাম্বার সাথে সাথে রাজি হয়ে যায়। ওয়েডও রাজি হয়ে যায় অ্যাম্বারকে সাহায্য করার জন্য। এখন তাদের প্রথম কাজ হলো ওই পাইপলাইনের শুরুটা খুঁজে বের করা। তবে ওয়েড যে জায়গা থেকে পাইপলাইনের ভেতরে ঢুকে পড়েছিল সেই জায়গাটা আগে খুঁজে বের করতে হবে। ওয়েড তো ভুলেই গিয়েছিল যে সে কোথায় দাঁড়িয়ে পাইপলাইন চেক করছিল। তবে পানির টানে সে যখন পাইপলাইনে ঢুকে যায় তখন কিন্তু লাইনের মধ্যে সে কিছুটা আটকে ছিল। কিন্তু অ্যাম্বারের ব্লাস্ট এতটাই বড় ছিল যে সোজা সে অ্যাম্বারের বেসমেন্টে চলে যায়। অ্যাম্বারও বুঝতে পারে যে তার রাগের মাত্রা আসলে কতটা ভয়ঙ্কর, আর এই জন্যই এত বড় লিকেজ হয়ে গেছে। আর এখন পুরো শহরের এলিমেন্টসরা তার জন্য ভয়াবহ বিপদের মুখে রয়েছে। তো যাই হোক, তারা তো বুঝতেই পারছে না যে মেইন লিকেজটা আসলে কোথায় রয়েছে, কারণ এই শহরে এত এত পাইপলাইন রয়েছে যে তারা আর কোন কোন জায়গায় খুঁজবে সেটাই বুঝতে পারছিল না। তাই বুদ্ধি করে দুজন মিলে একটা এয়ার বেলুনে উঠে পড়ে, আর পুরো শহর উপর থেকে দেখে তাদের দুজনের মনই ভালো হয়ে যায়। আর ধীরে ধীরে এই দুই এলিমেন্টসের কেমিস্ট্রিও গভীর হতে থাকে। কথা বলতে বলতে অ্যাম্বার লক্ষ্য করে যে বিশাল একটা বিল্ডিং, যেখানে যাওয়ার ইচ্ছে তার ছোটবেলা থেকেই ছিল। আসলে ওই বিল্ডিং এর মধ্যে এমন একটা ফুলের গাছ ছিল যেটা আর কোথাও ছিল না। ছোটবেলায় একবার সে তার বাবার সাথে ওই জায়গাতে গিয়েছিল, কিন্তু ফায়ার হবার কারণে তাদেরকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি। ওয়েড এই কথা শুনে আবারও কান্না করতে থাকে। আসলে ওয়েড ছিল খুবই ইমোশনাল একজন মানুষ। তো যাই হোক, তারা সেই পাইপলাইন যেখান থেকে শুরু হয় সেখানে পৌঁছে গিয়েছিল। পাশে একটা নদী ছিল। আসলে সেখান দিয়ে অনেক বড় বড় জাহাজ যেত, আর জাহাজের ধাক্কায় ড্যামের ভেতরে বড় ধরনের একটা লিকেজ হয়ে গেছে। তাই যখনই জাহাজ যেত সেখান থেকে পানি ঢুকে গিয়ে পুরো শহরে চলে যেত। ওরা দুজন সেই পানিতে যখন প্রায় ডুবেই যাচ্ছিল তখনই ওয়েড অ্যাম্বারকে বাঁচিয়ে নেয়, কারণ এই পানিতে অ্যাম্বারের জীবনটাই শেষ হয়ে যেতে পারে, কারণ সে তো একটা আগুন ছিল। তো যাই হোক, অ্যাম্বার খেয়াল করে যে তার উপরে অনেক সিমেন্টের বস্তা রয়েছে। সে ওয়েডের সাহায্য নিয়ে সেই লিকেজটাকে সিমেন্টের বস্তা দিয়ে সিল করে দেয়, আর ওই সময়ের জন্য দুজন মিলে কোনো রকমে পানি আসা আটকে দেয়। কিন্তু তারা তো জানতো না যে এই বস্তাগুলো কতক্ষণ পানি আটকে রাখতে পারবে। তো যাই হোক, ওয়েড ধীরে ধীরে অ্যাম্বারের প্রতি একটু বেশি আকৃষ্ট হয়ে পড়ে। তাই ফিরে আসার সময় সে অ্যাম্বারকে রিকোয়েস্ট করে যেন আগামীকাল ঠিক 3টায় অ্যাম্বার তার সাথে আবারও দেখা করে। অ্যাম্বারও ওয়েডকে পছন্দ করতে শুরু করেছে, তাই সে ওয়েডকে কোনো উত্তর না দিলেও পরদিন 3টায় ঠিকই দেখা করতে আসে। সাথে সাথে দেখা যায় যে অ্যাম্বারের রাগটাও যেন কন্ট্রোলে চলে এসেছে। তো তারা দুজন মিলে অনেক সময় এনজয় করে। তারা একসাথে মুভি দেখে, ছবি তোলে, খাবার খায়। ঘুরতে ঘুরতে তারা খেয়াল করে যে অনেকগুলো কাপলস একসাথে ডান্স করছে। তারাও ডান্স করে, কিন্তু তারা একে অপরকে টাচ করে না। তারা দুজনে হতভম্ব হয়ে গিয়েছিল যে কিভাবে একটা আগুন পানিকে টাচ করবে। এরপর দুজন একটা বিচে চলে যায়। ওয়েড দেখে যে অ্যাম্বারের কাছে কত ধরনের পাওয়ার রয়েছে। সে যে কোনো রঙের কাচের উপরে গেলে ওই কালারের রং ধারণ করতে পারে। ওয়েড এইসব কিছু দেখে নিজের মধ্যে থাকা কিছু হিডেন ট্যালেন্টও তাকে দেখায়। সে পানিতে গিয়ে একটা রংধনু বানিয়ে দেখায়। সেই সাথে দেখা যায় যে অ্যাম্বার এখন পানিকে আর ভয় পাচ্ছে না। তো তারা দুজন অনেক সময় এনজয় করে এবং তারপর যে যার বাড়িতে ফিরে আসে। অন্যদিকে সেই সিমেন্টের বস্তাটা লিকেজ হয়ে আবারও পানি ঢুকতে শুরু করে দেয়। তো পরদিন অ্যাম্বারের জন্য কেউ একজন একটা উপহার পাঠিয়েছিল। অ্যাম্বার তো বুঝে যায় যে এটা কে পাঠিয়েছে, আর তাছাড়াও গিফটের মধ্যে ওয়েড লুকিয়েছিল। অ্যাম্বার সেগুলো নিয়ে দ্রুত নিজের ঘরে চলে আসে আর জিজ্ঞাসা করে যে তুমি এভাবে লুকিয়ে কেন এসেছো। আসলে ওয়েড এখানে এসেছিল তাকে জানাতে যে সেদিনের বন্ধ করা লিকেজটা আবারও খুলে গিয়েছে। তাছাড়া সেখানের ইঞ্জিনিয়ারেরা তার কোনো কথাই শুনছে না, কারণ সকল সিমেন্ট তারা দুজন মিলেই নষ্ট করে ফেলেছে। তাই বাধ্য হয়ে কনস্ট্রাকশনের কাজ বন্ধ রাখতে হয়েছে। এদিকে দুজন কথা বলার সময় সেখানে অ্যাম্বারের বাবা ঢুকে পড়ে, যিনি কিনা পানিকে একদমই পছন্দ করতো না। ওয়েড বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে দেয় যে আমি আসলে একজন ফুড ইন্সপেক্টর, আমি এখানে এসেছি আপনাদের দোকানের খাবার টেস্ট করার জন্য। এই কথা শুনে অ্যাম্বারের বাবা তার দোকানের ফায়ারবলগুলো ওয়েডকে খেতে দেয়। আর বেচারা ওয়েডের কাছে তো কোনো উপায় নেই। ফুড ইন্সপেক্টর প্রমাণ করতে গিয়ে তাকে সেই ফায়ারবলগুলো খেয়ে ফেলতে হয়। অ্যাম্বারের বাবা দেখে যে ওয়েড এইসব কিছু ঠিকমতো খেতেই পারছে না, তাই ওয়েডের একটা ছবি তুলে সে দোকানে ঝুলিয়ে দেয় আর বলে যে আজ থেকে এই ছেলে এই দোকানের জন্য নিষিদ্ধ।
অ্যাম্বারের এই সব কিছু দেখে প্রচণ্ড খারাপ লাগে। সে ধারণাই করতে পারে না যে এত কিছু ভুলভাল হয়ে যাচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। তারা দুজন বাইরে এসে আবারও দেখা করে, আর এদিকে আবার লিকেজ ঠিক করা নিয়েও তাদেরকে কেউ সাহায্য করছে না। এদিকে সবেমাত্র অ্যাম্বারের বাবা তাকে বিশ্বাস করা শুরু করে দিয়েছে যদি কোনোভাবে তিনি এইসব কিছু জেনে যায় যে অ্যাম্বার এত বড় বড় অঘটন ঘটিয়েছে, তাহলে তার বাবার সকল স্বপ্ন নষ্ট হয়ে যাবে। অ্যাম্বার এইসব কিছু ভেবে প্রচণ্ড চিন্তিত হয়ে গিয়েছিল, আর অ্যাম্বারের এমন চিন্তিত অবস্থা দেখে ওয়েডেরও মন খারাপ হয়ে যায়, কারণ সে অ্যাম্বারকে সত্যিই ভালোবেসে ফেলেছে। ওয়েড খেয়াল করে যে অ্যাম্বার যেখানে বসে আছে সেখানকার বালিগুলো গলে গিয়ে কাচে রূপান্তরিত হয়ে গেছে। অ্যাম্বারের কাছে এই সব কিছু খুবই নর্মাল ছিল। সে আপন মনে সেই গলিত কাচ উঠিয়ে একটা বল বানিয়ে ওয়েডকে দেয়, আর সেই সাথে সাথে ওয়েডের মাথায় একটা আইডিয়া চলে আসে। সে অ্যাম্বারকে দ্রুত নদীর পাশের সেই ড্যামের লিকেজের কাছে নিয়ে যায়, আর তারা বালি গলিয়ে কাচ বানিয়ে পুরো লিকেজটা আটকে দেয়। সাথে সাথে পানি আসাও বন্ধ হয়ে যায়। আর এবার অ্যাম্বার বাড়ি ফিরে এসে তার বাবাকে কাজ করতে নিষেধ করে দেয়। এখন থেকে সেই সব কাজ করবে বলে তার বাবাকে জানিয়ে দেয়। তার বাবাও খুবই খুশি হয় যে অবশেষে তার মেয়ে সকল দায়িত্ব নেবার মতো বুঝবান হয়ে গিয়েছে। অ্যাম্বার রাতের বেলা আবারও ওয়েডের সাথে দেখা করে এটা জানার জন্য যে অফিসার কবে তার চালানটা ক্যান্সেল করে দেবে। অ্যাম্বারের পিছু পিছু তার মাও বেরিয়ে পড়ে, কিন্তু এতদিন ধরে সে অ্যাম্বারের অনেক পরিবর্তন লক্ষ্য করেছে। এদিকে আজকে আবার ওয়েডের পুরো ফ্যামিলি এসেছে, তাই ওয়েড অ্যাম্বারকে রিকোয়েস্ট করে যে একবারের জন্য তার ফ্যামিলির সাথে দেখা করতে। অ্যাম্বার ওয়েডের সাথে ভেতরে চলে যায়। অন্যদিকে অ্যাম্বারের মা অনেক চেষ্টা করে ভেতরে কি হচ্ছে সেটা দেখার জন্য, কিন্তু সিকিউরিটি কোনোভাবেই তাকে ভেতরে ঢুকতে দেয় না। তো অ্যাম্বার ভেতরে ঢুকে দেখে যে পুরো বাড়িটায় পানি দিয়ে ভর্তি। তবে ওয়েডের ফ্যামিলি অ্যাম্বারকে খুবই সুন্দরভাবে ওয়েলকাম করে নেয়, আর তারা সবাই অ্যাম্বারের সাথে দেখা করে খুবই খুশি হয়ে গিয়েছিল। অ্যাম্বারের একটু সমস্যা হচ্ছিল, কারণ ওয়েডের ফ্যামিলির পার্সোনালিটি তাদের থেকে সম্পূর্ণ আলাদা। এরা পানির মধ্যে ঘুমায়, খায়, খেলাধুলা করে। তো যাই হোক, ওয়েড অ্যাম্বারকে একটা চেয়ারে উঠিয়ে দেয় যেন পানি তাকে স্পর্শ করতে না পারে। এরপর সবাই মিলে ডাইনিং টেবিলে বসে বাকি আলোচনা করছিল। তারা সবাই এতটা আনন্দে ছিল যে ওয়েডের আঙ্কেল ভুলবশত একটা পানির জগ ভেঙে ফেলে, যেটা অনেক দামি ছিল। অ্যাম্বার তখনই সেই কাচের টুকরোগুলো নিয়ে অনেক সুন্দর একটা জগ বানিয়ে দেয়। সবাই অ্যাম্বারের এমন ট্যালেন্ট দেখে অনেক খুশি হয়ে যায়। ওয়েডের মা তো অ্যাম্বারকে বলে যে আরে তোমার তো স্টাডির জন্য বাইরে যাওয়া উচিত, কারণ সেই শহরটা পুরোটাই কাচের উপরে বানানো ছিল। তোমার ট্যালেন্ট দিয়ে তুমি তো পুরো দুনিয়া জিতে নিতে পারতে। অ্যাম্বার এইসব কথা শুনে কি যেন তার হয়ে যায়, আর সে বাইরে বেরিয়ে আসে। ওয়েড বুঝতে পারে না যে সে বা তার ফ্যামিলি এমন কি ভুল করে ফেলেছে যে অ্যাম্বার বাইরে চলে এলো। অ্যাম্বার ওয়েডের উপরে প্রচণ্ড রেগে যায় আর বলে যে আমি আমার বাবার স্বপ্নের কথা ভাবতে ভাবতে নিজের স্বপ্নের কথা ভুলেই গিয়েছি। আমি বুঝতে পেরেছি যে আমার রাগের আসল কারণ কি। সত্যি বলতে আমি কখনো চাইনি যে আমি আমার বাবার দোকান সামলাবো। আমার নিজেরও কিছু ইচ্ছে আছে। তাই অ্যাম্বার যখন বাড়িতে ফিরেই আসছিল, কিন্তু তখনই ওয়েড কোনোভাবেই তার পিছু ছাড়ছিল না। সে কোনোভাবেই অ্যাম্বারকে এই অবস্থাতে একা ফেলে যেতেই পারবে না। তাই সে অ্যাম্বারের বাড়ি পর্যন্ত চলে আসে, আর অ্যাম্বার তো আরও রেগে যায়। ওয়েড তাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার যেটা ইচ্ছা সেটা তুমি তোমার বাবাকে কেন বলছো না। অ্যাম্বার বলে যে আমার বাবা আমার জন্য নিজের ফ্যামিলিকে ছেড়ে এখানে এসেছে, সেখানে আমি কিভাবে তার স্বপ্নটা নষ্ট করে দিতে পারবো। এমন সময় সেখানে অ্যাম্বারের মা চলে আসে। সে অ্যাম্বার আর ওয়েডকে দেখেই বুঝে যায় যে এরা দুজন রিলেশনে রয়েছে। সে বলতে থাকে যে কখনো আগুন আর পানি এক হতে পারবে না, কিন্তু তোমরা কিভাবে পারলে এত ক্লোজ হতে। এমনকি সে প্রমাণ দেওয়ার জন্য দুজনকে ঘরে নিয়ে যায়, আর অ্যাম্বার বলে যে তুমি এই কাঠটাকে জ্বালাও। অ্যাম্বার তো খুব সহজেই সেটা করে দেয়। আর এবার একই কাজ ওয়েডকেও করতে বলে, কিন্তু ওয়েড তো ছিল পানি, সে কিভাবে এই কাঠ জ্বালাবে। কিন্তু সে খুবই ইন্টেলিজেন্ট। সে অ্যাম্বারের সামনে গিয়ে দাঁড়ায় আর অ্যাম্বারের রিফ্লেকশন দিয়ে ঠিকই কাঠটায় আগুন জ্বালিয়ে দেয়। আর সেই সাথে এদের দুজনের ফ্লেম এক হয়ে অনেক উপরে চলে যায়, যেটা দেখে অ্যাম্বার আর তার মা খুবই অবাক হয়ে যায়। এখন অ্যাম্বারের মা বুঝে যায় যে এরা দুজন একে অপরের জন্য আসলেই পারফেক্ট। এমন সময় সেখানে অ্যাম্বারের বাবা চলে আসে।
ততক্ষণে ওয়েড সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। অ্যাম্বারের বাবা খুবই খুশি ছিল, কারণ শেষ পর্যন্ত সে দোকানের সকল দায়িত্ব অ্যাম্বারের হাতে তুলে দিতে পারবে। এমনকি সে এই দোকানের জন্য আবারও একটা রিওপেনিং প্রোগ্রামের আয়োজন করেছে। বাবার মুখে হাসি দেখে অ্যাম্বার ওয়েডকে ভুলে যাবার চেষ্টা করে। তো অ্যাম্বারের বাবা অ্যাম্বারের জন্য একটা বিলবোর্ডও বানিয়েছে, যেখানে লেখা ছিল অ্যাম্বার ফায়ার প্লেস। এইসব কিছু দেখে অ্যাম্বার নিজের স্বপ্নের কথাও ভুলে যায়, যার কারণে পরদিন সে ওয়েডের কাছে যায় আর তার বানানো সেই বলটা ওয়েডকে দেয় আর বলে যে আমরা দুজন কখনো এক হতে পারবো না, তুমি প্লিজ আমাকে ভুলে যাও। কিন্তু ওয়েড সেই সব কিছু ইগনোর করে অ্যাম্বারকে নিয়ে সেই বিল্ডিংয়ে যায় যেখানে যাওয়ার ইচ্ছা অ্যাম্বারের ছোটবেলা থেকেই ছিল। কিন্তু অনেক বছর আগে এখানে পানি ঢুকে গিয়েছিল। তারপর থেকে এখানে আর কাউকে ঢুকতে দেয়া অ্যালাউ ছিল না। ওয়েড এখানে নিজের সিনিয়র অফিসারকেও সাথে নিয়ে এসেছিল, কারণ সে ছিল একজন মেঘ। সে বাতাসের একটা বল বানিয়ে পানির মধ্যে ঢুকিয়ে দেয়, যার মধ্যে ওয়েড অ্যাম্বারকে ঢুকিয়ে দেয়। তবে বাতাসের বলের মধ্যে অ্যাম্বার 20 মিনিট থাকতে পারবে। এরপর দুজন মিলে সেই পুরো বিল্ডিংটা ঘুরে দেখে, আর পানির মধ্যেই সেই ফুলের গাছটাও ছিল। হাজার হাজার ফুল একসাথে দেখে অ্যাম্বার তো খুবই অবাক হয়ে যায়। শেষ পর্যন্ত তার এই স্বপ্নটাও ওয়েড পূরণ করে দিয়েছে। এদিকে ততক্ষণে 20 মিনিট শেষ, আর বলটার মধ্যে থেকে বাতাস আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। ওয়েড যত দ্রুত সম্ভব অ্যাম্বারকে নিয়ে সে বিল্ডিং থেকে বেরিয়ে চলে আসে। ওয়েড তো খুবই ভয় ছিল যে অ্যাম্বারের কিছু হয়ে না যায়। বাইরে এসে অ্যাম্বার রাগের বদলে প্রচণ্ড খুশি হয়ে যায়। খুশিতে অ্যাম্বার একবার ওয়েডকে জড়িয়েও ধরতে চায়, কিন্তু তার মনে ভয় হয় যদি ওয়েডের কিছু হয়ে যায়। কিন্তু ওয়েড একটুও ভয় পায় না, তার সম্পূর্ণ কনফিডেন্স রয়েছে যে অ্যাম্বার তাকে স্পর্শ করলে তাদের দুজনেরই কিছুই হবে না। আর দুজন যখন একে অপরকে টাচ করে, সত্যি তাদের কিচ্ছু হয় না। এমনকি দুজন দুজনকে জড়িয়েও ধরতে পারে। কিন্তু আবারও অ্যাম্বারের তার বাবার কথা মনে পড়ে যায়, তাই ওয়েডকে সে এখানে রেখেই বাড়িতে ফিরে আসে। আর আজকে তাদের দোকানের রিওপেনিং ছিল। বহু ফায়ার এলিমেন্টস সেখানে উপস্থিত হয়েছে। অ্যাম্বারের বাবা সবার সামনে অ্যানাউন্স করে দেয় যে আজ থেকে এই দোকান অ্যাম্বারই দেখাশোনা করবে। এমন সময় সেখানে ওয়েডও চলে আসে, আর সে সবার সামনে তার ভালোবাসার কথা অ্যাম্বারকে জানিয়ে দেয়। এমনকি সে বলে যে হাজার হাজার কারণ রয়েছে আমাদের দুজনের একসাথে না থাকার, কিন্তু তবুও আমাদের কাছে একটা কারণ রয়েছে একসাথে থাকার, সেটা হচ্ছে তোমার আর আমার ভালোবাসা। অ্যাম্বার, তুমি চাইলেও এটা কিন্তু অস্বীকার করতে পারবে না। কিন্তু অ্যাম্বার জানায় যে সে ওয়েডকে ভালোই বাসে না। এমনকি অ্যাম্বারের বাবা ওয়েডকে অনেক কথা শোনায়। বেচারা ওয়েড খুবই কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসে। অ্যাম্বারেরও প্রচণ্ড মন খারাপ ছিল। সে প্রোগ্রাম ছেড়ে নদীর পাড়ে চলে আসে, আর তখনই অ্যাম্বার লক্ষ্য করে যে তার বন্ধ করা লিকেজ ভেঙে গিয়ে ড্যাম থেকে প্রচণ্ড বেগে পানি শহরে ঢুকে পড়ছে। অ্যাম্বার নিজের বাইকটা চালিয়ে দ্রুত নিজের এলাকার দিকে যায়, কারণ সেখানেই সকল ফায়ার এলিমেন্টসরা ছিল। যদি এখন সে সবাইকে সতর্ক না করে, তাহলে সকল ফায়ার এলিমেন্টসরা পানির কারণে মারা যাবে। সে চিৎকার করতে করতে সবাইকে বলে যে যত উপরে ওঠা সম্ভব তোমরা উঠে যাও। এরপর সে তার বাবা মায়ের কাছে চলে যায়, কিন্তু ততক্ষণে পানি প্রায় তাদের দোকানের কাছে চলে এসেছে। তাদের ঈশ্বর তথা সেই ব্লু ফ্লেমটা ভেতরেই ছিল, যেটাকে রক্ষা করা অ্যাম্বারের কাছে খুবই ইম্পর্টেন্ট। অন্যদিকে ওয়েড এতটাই কষ্ট পেয়েছিল যে সে দেশ ছেড়ে চলেই যাচ্ছিল। কিন্তু এয়ারপোর্ট থেকে সে লক্ষ্য করে যে ড্যাম ভেঙে শহরে পানি ঢুকে যাচ্ছে, তাই সবকিছু বাদ দিয়ে সে অ্যাম্বারকে বাঁচাতে চলে আসে। আর অ্যাম্বারের কাছে এসে সে বলে যে যত বড়ই ঝড় আসুক না কেন, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এরপর দুজন মিলে চেষ্টা করে সেই ব্লু ফ্লেমটাকে রক্ষা করতে। ব্লু ফ্লেমটা যেখানে ছিল সেই জায়গার চারপাশটা অ্যাম্বার সিল করে দেয়, কিন্তু ভেতরে ব্লু ফ্লেমের আগুনের গরমে ওয়েড প্রায় গলে যাচ্ছিল। অ্যাম্বার কি করবে ভেবে না পেয়ে আবারও সিলগুলো ছিদ্র করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে পারছিল না। অন্যদিকে ওয়েড তাকে এই কাজটা করতেই দেবে না। সে চায় নিজের জীবন দিয়ে হলেও সে অ্যাম্বারকে বাঁচাবে। তাই শেষবারের মতো দুজন দুজনকে জড়িয়ে ধরে, আর অ্যাম্বার জানায় যে সেও ওয়েডকে খুবই ভালোবাসে, কিন্তু সেদিন তার বাবার জন্য ওয়েডকে কিছু বলতে পারেনি। তো যাই হোক, প্রচণ্ড গরমে ওয়েড হাওয়ায় মিলিয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই সকল পানি বেরিয়ে গেলে অ্যাম্বারের বাবা মা তাকে বাইরে বের করে নিয়ে আসে। অ্যাম্বার সেখানে বসে অঝরে কান্না করছিল, কারণ সে ব্লু ফ্লেমটাকে বাঁচাতে পারলেও ওয়েডকে বাঁচাতে পারেনি। এই পরিস্থিতিতে অ্যাম্বার নিজের স্বপ্নগুলোর কথা তার বাবাকে জানিয়ে দেয়।
সে কখনো আসলে দোকানে কাজ করতেই চায়নি, বরং তার স্টাডি করার অনেক ইচ্ছা ছিল। অ্যাম্বারের বাবা জানায় যে মা, তুমি যে আমাদের দোকান সামলাবে এটা কিন্তু আমাদের স্বপ্ন নয়, তুমি বড় হবে এটাই আমাদের স্বপ্ন, তোমার মনে যা চায় তুমি তাই করতে পারো। অ্যাম্বার তার বাবার কথা শুনে খুবই ইমোশনাল হয়ে পড়ে, আর ঠিক তখনই ফায়ার প্লেসের ওই জায়গা থেকে ওয়েডের কণ্ঠ ভেসে আসে আর এক ফোঁটা পানি নিচে পড়ে যায়। অ্যাম্বার বুঝে যায় যে কিভাবে এখন সে ওয়েডকে ফিরে পাবে। তাই অ্যাম্বার আরো বেশি বেশি ইমোশনাল গল্প বলতে থাকে, যে গল্পগুলো শুনে ওয়েড অঝরে কান্না করতে থাকে, আর সেখান থেকে তার চোখের পানির পরিমাণটাও বাড়তে থাকে। আস্তে আস্তে ওয়েড পানির মধ্যে থেকে নিজের আকার নিয়ে বাইরে বেরিয়ে আসে, আর অ্যাম্বার এক মুহূর্ত অপেক্ষা না করে সে ওয়েডকে সজোরে জড়িয়ে ধরে। এখন অ্যাম্বারের বাবাও খুশি ছিল, কারণ আগুন আর পানি সত্যি এবার এক হতে পেরেছে। তো এরপর অনেকগুলো মাস কেটে গিয়েছে, অ্যাম্বার আর ওয়েডের মধ্যে বিয়েও হয়ে গিয়েছে। এখন অ্যাম্বারের দোকান তার বাবা মাই সামলায়, আর অ্যাম্বার আজ ওয়েডকে নিয়ে বেরিয়ে পড়ে নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। দুই ফ্যামিলি একে অপরকে গুড বাই বলে বিদায় নেয়, আর সুন্দর একটা হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আগুন পানি একত্রিত হয়ে এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।